নৌকার বিভিন্ন ধরনের মডেলের মধ্যে অন্যতম হলো ছট। বর্তমানে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে এই মডেল। এবার প্রশ্ন হলো যে কেন এ ধরনের নৌকোর আর দেখা মেলে না। ছট মডেলের নৌকোর গভীরতা বেশ কিছুটা বেশি। সমুদ্রে ঝড় অথবা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই নৌকো সহজে ডোবে না। সেজন্যই একসময় এই নৌকার যথেষ্ট কদর ছিল। বর্তমানে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য তৈরি হয়েছে ট্রলার, রয়েছে ছোট জাহাজ, তাই ক্রমশ হারিয়ে গিয়েছে ছট। এই নৌকা তৈরির যাবতীয় খরচ জুগিয়েছে ব্রিটেন সরকার। এন্ডেঞ্জার্ড ম্যাটেরিয়াল নলেজ প্রোগ্রাম, ব্রিটিশ মিউজিয়ামের একটা প্রোগ্রাম, সেটা ফান্ড করে হচ্ছে আর্কেডিয়া বলে একটা সংস্থা। তাদের পয়সায় আমরা এই নৌকোটা বানিয়েছিলাম। হাওড়া শ্যামপুরে তৈরি হয়ে 1.5 বছরেরও বেশি সময় ধরে পড়েছিল এই বিশেষ নৌকা। 25শে জুন দীর্ঘ শ্যামপুর থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দিল এই নৌকা। রূপনারায়ণ নদ হয়ে কলকাতায় পৌঁছবে ছট। আপাতত কলকাতা পোর্ট ট্রাস্টেই হতে চলেছে ছটের নতুন ঠিকানা। গুজরাটের ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের নির্মাণের কাজ চলছে। সেই কাজ শেষ হলে পাকাপাকিভাবে সেখানেই থাকবে ছট। গেলে খুব আনন্দিত। এখন মন তো খারাপ অটোমেটিক হবে। মন খারাপ হবে কেন, যে আমরা এত কষ্ট করে তৈরি করলাম, এতদিন পড়ে থাকলো, পড়ে থাকার পরে এই যাচ্ছে, 2 বছর পড়ে আছে। এদিন ছট বিদায় নেওয়ায় ভারাক্রান্ত নৌকার কারিগর মণ্ডল পরিবারের সদস্যরা। বলতাম যে এত পরিশ্রম করে আমাদের বাড়ির ছেলেরা সব করলো, নৌকাটাকে যাবে না? সবসময় সৌরভবাবুকে আমরা ফোন করে যোগাযোগ করতাম। সৌরভবাবু বললো হ্যাঁ ঠিক আছে, নৌকোটা যাবে। বলে আজকে অনেক লোক এসেছিল, লোকটা এসে নৌকোগুলোকে নিয়ে চলে গেল। আমরা খুবই দুঃখিত, কেননা এত পরিশ্রম করে ছেলেগুলো করলো। এটা মধ্যে বলে আমাদের মেয়েদের মতনই একটা বিদায় দিলাম তাকে আজকে। দেশের এই বিশেষ হস্তশিল্প সংরক্ষণে সরকারের কোনো উৎসাহ না থাকায় হতাশ নৌকা তৈরির মূল উদ্যোক্তা। দেখে শেখা উচিত যে আমরা আমাদের দাঁতগুলোর কোনোদিন যত্ন নিই না। অন্তত ব্রিটিশরা এসে আমাদের দেশের জিনিসপত্র আমাদেরকে দেখাচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। ইংল্যান্ডের এক সংস্থার উদ্যোগ ও আর্থিক সহায়তায় তৈরি হয়েছে এই বিশেষ নৌকা। এই ছট মডেলের নৌকার যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে ব্রিটেনের মিউজিয়ামে। ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে এই ছট মডেল সম্পর্কে জানতে গেলে ব্রিটেনের মিউজিয়ামেরই শরণাপন্ন হতে হবে। উলুবেড়িয়া থেকে মনোজ রায়ের রিপোর্ট, NK TV বাংলা।